পাচ্ছি, মানে যেভাবে আশীর্বাদ পাচ্ছি তাতে আমি নিশ্চিত শ্রীরামপুর বিধানসভার মানুষ এবার যে আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তাদের একজন সৈনিক হিসাবে তাতে আমরা অন্তত 2021-এর থেকে ডাবল মার্জিনে জেতার চেষ্টা করছি। আমার মনে হয় মার্জিন 40,000 ছাড়িয়ে যাওয়া উচিত। নির্বাচন কমিশন এই নির্বাচনকে যুদ্ধে পরিণত করেছে, এই নির্বাচনকে যুদ্ধ পরিণত করেছে তারা। শুধুমাত্র নাম কেটেছে তাই নয়, বাংলার মানুষকে তো আতঙ্কবাদী টেরোরিস্ট বানিয়ে দিয়েছে। মার্সম্যান গাড়ি নামিয়েছে, সাজোয়া গাড়ি, যে গাড়িতে করে যুদ্ধ ক্ষেত্রে পাঠানো হয়, যে গাড়ি পহেলগাঁও কাণ্ডে দেখা যায়নি, আমাদের 26 জন নিহত হলো নাগরিক, সেখানে সেই গাড়ি দেখা যায়নি। বাংলার মানুষের ভোট যাতে দিতে না পারে, মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে, অভিষেকের উপর আছে, সেই আশীর্বাদটা তারা মোকাবিলা করতে পারছে না। তাই তাদেরকে এখানে যুদ্ধক্ষেত্রের পরিবেশ তৈরি করতে হচ্ছে। তারপরেও মানুষ শেষ কথা বলবে, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। সুতরাং এইসব করে বিজেপি বাংলার মাটি থেকে আগামী দিনে শূন্য হবে, তার প্রমাণ আজকে ট্রেলার দেখছে। বাংলাতে প্রথমে তাকে রাজনৈতিকভাবে উৎখাত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি বাংলার মাটি থেকে 4 মে সকালে যখন ইভিএম মেশিন খুলবে আপনারা দেখবেন শূন্যে পরিণত হচ্ছে। তারপরেই আমরা ভারত থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করা। শিল্পের বদলে ওয়্যার হাউস হয়েছে বিরোধীরা বলছে। না, পুরোটা সত্যি নয়। ওয়্যার হাউসও শিল্পেরই একটা অংশ। যারা শিল্প সম্পর্কে জানেন না তারা এই ধরনের কথা বলেন। যে কোনো শিল্পকে ওয়্যার হাউস জরুরি। আমি সারা পৃথিবীব্যাপী ঘুরে বলেছি, আমার ধারণা যারা বলছেন তাদের থেকে শিল্পটা নিয়ে বেশি জানি। নিশ্চিতভাবে শিল্পের একটা অংশ হিসাবে ওয়্যার হাউস ব্যবহৃত হয়। অতএব শিল্পও থাকবে, ওয়্যার হাউসও থাকবে, একটা অন্যটার বিরোধী নয়, একটা অন্যের। সুতরাং ওয়্যার হাউসেও কর্মসংস্থান হবে এবং শিল্প হলেও কর্মসংস্থান হবে। শিল্প করতে গেলে যদি ওয়্যার হাউস না থাকে তাহলে শিল্প থাকবে না। প্রত্যেকটা বড় শিল্প করতে গেলে তার সঙ্গে ওয়্যার হাউসের ফেসিলিটি থাকা ম্যান্ডেটারি। সেই জন্য শিল্পের পরিকাঠামো, তার মধ্যে ওয়্যার হাউস একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। অতএব ওয়্যার হাউস নেই শিল্প, আর শিল্প নেই ওয়্যার হাউস আছে, এইটা যারা বলছেন তারা কিচ্ছু জানে না। দাদা, ভোটের আগে ফের অ্যাকশন মোডে ইডি সিবিআই আবারও কি ব্যবহার করা হচ্ছে? কিন্তু চিত্রনাট্য কিছু নেই। 2021-এও দেখেছি, 2024-এও দেখেছি। এখন বক্তব্যটা হচ্ছে বাংলা সংস্কৃতির জায়গা, এখানে ভালো ভালো নাট্যকার আছে, এখানে বিজন ভট্টাচার্যের জন্ম হয়েছে, এখানে বাদল সরকারের জন্ম হয়েছে, বর্তমানে প্রাপ্ত বসু আছেন, দেবেশ চট্টোপাধ্যায় আছেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আছেন, বিভাস চক্রবর্তী আছেন। এই মাটিতে ওনারা যদি ভালো চিত্রনাট্য চান তাহলে আমাদের এনাদের থেকে একটু চিত্রনাট্য লিখে নিতে পারে, ধার নিতে পারে। একই চিত্রনাট্য বারবার বললে বস্তা পচা চিত্রনাট্য কেউ দেখছে না। বাংলার মানুষ আসল নাটক আপনারা দেখছেন পিছনে, এর রেজাল্টটা চৌঠা মে। এটা সবে বারবার বলছি ট্রেলার। 4 মে বিজেপি যখন চোখে সর্ষের ফুল দেখবে তখন সংসদেও অন্য খেলা হবে। দাদা, আজকে প্রচারে একটা অন্য ছবি, একদম তৃণমূলের শাড়ি পরে বেলুন নিয়ে বেরিয়েছেন, কি বলবেন? আমি কৃতজ্ঞতা জানাই এখানকার নেতৃত্বকে, তারা আয়োজন করেছেন। এখানে প্রধান আছেন, সন্দীপ আছে, জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা আছেন, সমস্ত নেতৃত্ব, নিখিলদা আছেন, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব, তারা করেছেন। আমি কি করার কি, তারা যা করেছেন আমি তো শুধু তাদের পাশে আছি। সমস্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং সমস্ত আমার মায়েরা যারা আছেন নেতৃত্ব, বাকি সমস্ত নেতৃত্ব, আমি হয়তো কয়েকজনের নাম নিলাম, সমস্ত নেতৃত্বের কৃতিত্ব। রাজ্য দরপুর এবার বিধানসভায় আপনারা দেখবেন 2021, 2024 এবং তার আগের নির্বাচনগুলোকেও রাজ্য দরপুর থেকে 4000-এর বেশি লিড হবে তৃণমূল কংগ্রেসের। এবার সর্বোচ্চ লিড হবে। উচ্চ আদালতের রায় কিছুটা হলো স্বস্তি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছেন, তৃণমূল কংগ্রেস লড়েছে, আমাদের নেত্রী নিজে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। আজকে তার ফল বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে মানুষের পক্ষে কারা লড়াই করেছেন। সেই জন্যেই 27শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট দিয়ে
জন্য 27 এপ্রিল অব্দি যে এফলুয়ার লোন ফ্রিজ করে দিয়েছিল, সেইটা 27 এপ্রিল অব্দি যাদের নাম আসবে তারা ভোট দিতে পারবেন। এর থেকে বড় জয় আর কি হতে পারে?